Hi guys, this is Hamid and you're watching my channel Hamid Smart Learning Hub. Today I'm discussing about Form 26AS. আমরা জানি যে Form 26AS খুবই ইম্পর্টেন্ট আমাদের ইনকাম ট্যাক্স রিটার্নের জন্য। আমরা যখন রিটার্ন সাবমিট করি তখন Form 26AS এর সাহায্যে আমরা রিটার্ন সাবমিট করে থাকি। তো ফর্ম 26AS কে অ্যানুয়াল ট্যাক্স স্টেটমেন্ট বলা হয়, যেটা আন্ডার সেকশন 203A অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 অ্যান্ড রুল 31AB। ফর্ম 26AS এ আমাদের প্যান নাম্বার থাকে, ফাইন্যান্সিয়াল ইয়ার থাকে, অ্যাসেসমেন্ট ইয়ার থাকে, নেম অফ দ্য অ্যাসেসি অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য অ্যাসেসি থাকে। তো রিসেন্টলি গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড এ নোটিফিকেশন যেখানে ফর্ম 26AS চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটা অ্যানুয়াল ট্যাক্স স্টেটমেন্ট যেটা আছে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট, এবং আন্ডার সেকশন 20A ডিলিট হয়ে যাচ্ছে এবং রুল 31AB ডিলিট হয়ে নতুন রুল আসছে। তো এখন দেখে নেওয়া যাক নতুন 26AS লুকস এবং ওয়ে কি চেঞ্জ হচ্ছে। তো গভর্নমেন্ট হ্যাজ রিসেন্টলি অ্যানাউন্সড ইজ নোটিফিকেশন, যেটা 28 মেতে অ্যানাউন্স হয়েছে, যেখানে বলছে যে সেকশন 285BB read with section 295 of the Income Tax Act has been inserted. 26AS এবং these new 26AS যেটা applicable হবে for the financial year 2020-21 এবং shall come into effect from 1st June 2020. এখানে রুল 31AB shall be omitted। নতুন রুল যেটা আসছে সেটা হলো 114I, এবং অ্যানুয়াল ট্যাক্স স্টেটমেন্ট যেটা 26AS এ ছিল চেঞ্জ হয়ে হচ্ছে অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট। The Principal Director of General of Income Tax or the Director General of Income Tax or any person authorized by him shall under section 285BB of the Income Tax 1961 upload in the registered account of the SEC an annual information system in Form 26AS containing the information specified in column 2 of the table below. Principal Director of General Income Tax, Director General Income Tax or any person authorized by him যে তার রেজিস্টার্ড অ্যাকাউন্ট অফ দ্য SEC-তে অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টে আপলোড করতে পারে, ডেটা আপলোড করতে পারে। কি আপলোড করবে না, ইনফরমেশন রিলেটিং টু ট্যাক্স ডিডাক্টেড অর কালেক্টেড এট সোর্স, ইনফরমেশন রিলেটিং টু স্পেসিফাইড ফিনান্সিয়াল ট্রানজাকশন, information relating to payment of taxes, information relating to demand and refund যেটা এখনো আমরা পাই, information relating to pending proceeding যদি কোনো pending proceeding থেকে থাকে তার ইনফরমেশন, information relating to completed proceedings যে প্রসিডিংসগুলো কমপ্লিট হয়ে গেছে তার ইনফরমেশন, সেগুলো অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টে থাকবে। এবার দেখে নেওয়া যাক নতুন 26AS লুকস কেমন হবে। না, দিস ইজ আ নিউ 26AS যেটা অ্যানুয়াল ট্যাক্স স্টেটমেন্ট চেঞ্জ হয়ে নাম হয়েছে অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট, অ্যান্ড সি রুল 114I। ফাইন্যান্সিয়াল ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ার থাকবে, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, আর যেটা অ্যাডেড হয়েছে আধার কার্ড, নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং অ্যাড্রেস, সমস্ত অ্যাসেসের ইনফরমেশন এখানে থাকবে পার্ট এতে। অ্যান্ড পার্ট বিতে কি থাকবে না, যেটা আগেই বললাম যে ইনফরমেশন রিলেটিং টু ট্যাক্স ডিডাক্টেড অর কালেক্টেড এট সোর্স, ইনফরমেশন রিলেটিং টু স্পেসিফাইড ফিনান্সিয়াল ট্রানজাকশন, স্পেসিফাইড ফিনান্সিয়াল ট্রানজাকশন যদি কোনো হয়ে থাকে, যেটা আগে অতটা শো হতো না বাট এখন সেটা শো হবে, ইনফরমেশন রিলেটিং টু পেমেন্ট অফ ট্যাক্সেস ডিউরিং দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার, অ্যাডভান্স ট্যাক্স এবং যে ট্যাক্স পে করা হয়েছে তার ইনফরমেশন থাকবে, ইনফরমেশন রিলেটিং টু ডিম্যান্ড অ্যান্ড রিফান্ড, ডিম্যান্ড এবং রিফান্ডের ইনফরমেশন থাকবে, ইনফরমেশন রিলেটিং টু পেন্ডিং প্রসিডিং যে প্রসিডিংগুলো পেন্ডিং আছে তার ইনফরমেশন থাকবে, ইনফরমেশন রিলেটিং টু কমপ্লিটেড প্রসিডিংস যে
প্রসিডিংসগুলো কমপ্লিট হয়ে গেছে তার ইনফরমেশন থাকবে, এবং এনি আদার ইনফরমেশন ইন রিলেশন টু সাব রুল 2 অফ রুল 149, যে ইনফরমেশনগুলো থাকবে। সাব রুল 2 কি বলছে না, বোর্ড মে অলসো অথরাইজ দ্য প্রিন্সিপাল ডাইরেক্টর জেনারেল অফ ইনকাম ট্যাক্স or the Director General of Income Tax or any other person authorized by him to upload the information received from any officer, authority or body performing any function under any law or the information received under an agreement referred to in section 90 or section 90A of the Income Tax Act. Board authorize করতে পারে প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেলকে অথবা ডিরেক্টর জেনারেল অফ ইনকাম ট্যাক্সকে or any person authorized by him তার ইনফরমেশন, কোনো অ্যাসিসির ইনফরমেশন যদি সে মনে করে আপলোড করা উচিত তাহলে সে 26AS এ আপলোড করতে পারবে, or the information received from any other person to the extent as may deem fit in the interest of the revenue in the annual information statement referred to in sub rule 1. এখন আমাদের মনে এই কোশ্চেন আসতে পারে যে কোন ইনফরমেশন এবং কোথা থেকে তারা এই ইনফরমেশন পাবে। এটা জানার জন্য আমরা মেমোতে আপনাদেরকে নিয়ে যাব, যেটা বাজেট 2020 যখন হয়েছিল তখন মেমোটা এসেছিল, যে ফর্ম 26AS as prescribed in rules contains the information about tax collected or deducted at source. However, with the advancement in technology and enhancement in the capacity of system, multiple information in respect of a person such as sale or purchase of immovable property, share transaction are being captured or proposed to be captured. তো এখানে কি বলা হয়েছিল যে টেকনোলজি যে আমাদের অনেক অ্যাডভান্স হয়েছে তার মাধ্যমে আমরা যদি কেউ সেল আর পারচেজ করে থাকি ইমুভেবল প্রপার্টি তার ইনফরমেশন এবং শেয়ার ট্রানজাকশন যদি করে থাকি তার ইনফরমেশন সমস্ত কিছু ক্যাপচার করা হবে এবং সেটা 26AS এ শো করা হবে। In future, it is advised that in order to facilitate compliance, this information will be provided to the SEC by uploading the same in the registered account of the SEC on the designated portal of Income Tax Department. Designated portal of Income Tax Department মানে কোনটা না 26AS. These amendments will take effect from 1st June 2020. তো বাজেটে বলা হয়েছিল সেটাই এখন অ্যাপ্লিকেবল হতে চলেছে 1st জুন থেকে। তো ফ্রেন্ডস, আমরা নিউ যে 26AS আমাদের 1st জুন থেকে যেটা অ্যাপ্লিকেবল হবে, আমরা কি বুঝলাম যে কোনো কিছুই আর আমাদের কোনো ইনকাম আর আমাদেরকে কনসিল করা যাবে না, গভর্নমেন্ট সমস্ত কিছু আমাদের 26AS এ শো করতে চলেছে, সব কিছুই আমাদেরকে রিটার্নে দেখাতে হবে যেহেতু এটা 26AS এ শো করবে। তো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করবেন অ্যান্ড অলসো সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। থ্যাংক ইউ সো মাচ।